আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 21 সেপ্টেম্বর 2025। আজকে মার্কেট 68.0 পয়েন্ট কমে 5381.85-তে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 20.64 crore, ভ্যালু 621.49 crore এবং ট্রেড হয়েছে 1,83,205টি। মার্কেট ট্রেন্ডে আজকে বলা যায় যে 360টি বা পুরো মার্কেটটাই আজকে কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। অন্যদিকে আপ ট্রেন্ডে আছে মাত্র 39টি স্টক এবং নিউট্রালে 50টি। মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ। টপ স্টক গেনারে আছে প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জেড গ্রুপের এই স্টকটি। এরপরে আছে ডিপিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এরপর আছে বিডি ফাইন্যান্স, নুরানি, এরপর আছে ফেক ডিল, আইসিবি, এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। দেখা যাচ্ছে এখানে কয়েকটা জেড ক্যাটাগরির স্টক। অন্যদিকে টপ স্টক লুজারে আছে তিলিল, ফার্স্ট ফিন, ফার্স্ট ইসলাম ব্যাংক, ফারিস্ট ফিন্যান্স, ওরিয়ন ইনফো, সোশ্যাল ইসলাম ব্যাংক। টপ সেক্টর গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর ভ্যালুতে আছে টেক্সটাইল সেক্টরের এ ক্যাটাগরি স্টক, এরপরে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে ব্র্যাক ব্যাংকের এই স্টকটি, 21,48,677টি। তো চলুন সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের যে লেআউটটি আছে সেটা লোড করে নিচ্ছি। দেখুন এখানে আমরা গতদিন বলছিলাম যে এই জায়গাটাতে এসে মার্কেট কিছুটা সাপোর্ট পেলেও পেতে পারে। তো অনেক দিন ধরে এই মার্কেটে এই জায়গাটাতে কিন্তু ঘোরাঘুরি করেছে। তো আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল আঁকি, যেখানে ধরুন যদি এটাকে যদি আমরা ধরি, এই এতটুকু জায়গাকে যখন আমরা এটা ক্লোজ দিবে তখন ভাববো যে এটা আসলে একটা সেল প্রেসার চলে আসছে। তো গতদিন এখানে কিন্তু এটা ব্রেকআউট করে কিন্তু এই ক্যান্ডেলটাতে 18 সেপ্টেম্বরে এই ক্যান্ডেলটাতে কিন্তু এটা নিচে চলে আসছে। তো আজকে দেখেন একটা বড় ধরনের একটা পতন হয়েছে একটা বড় ক্যান্ডেলের মাধ্যমে, যদিও ভলিউমটা গতদিনের তুলনায় কম। তো সেই হিসেবে আশা করা যায় যে আমাদের পরবর্তী যে একটা সাপোর্ট জোন আছে, এটা একটা মিনিমাম একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটাতে এসে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াতে পারে। সেটা হচ্ছে 5341 থেকে 5307, এই রেঞ্জটাতে এসে কিন্তু মার্কেট এখানে ঘুরে দাঁড়াতে পারে এই জায়গাটাতে। আপনারা এটা পয়েন্ট আউট করে নিতে পারেন। তো এরপরে যদি আমাদের আজকের টপ স্টকটি নিয়ে আলোচনা করি, আসলে এটা জেড ক্যাটাগরির এবং ফান্ডামেন্টালি এটা খুবই উইক একটা স্টক। এটা নিয়ে বেশি কিছু বলার নেই। এখানে দেখেন ম্যাকডি অনুসারে বাই প্রেশারটা আজকে কমে গেছে এবং হচ্ছে আরএসআই কিন্তু একদম 33-এ বা 30-এর এখানে আশেপাশে ঘুরতেছে। এখানে একটা বাই অপরচুনিটিও আছে হয়তো, যদি আপনারা জেড ক্যাটাগরির এবং বাজার শেয়ার নিতে চান। অন্যদিকে এখানে যদি আমি একটা দেখি, যে দেখেন এখানে কিন্তু একটা ডাবল বটম একটা তৈরি করেছে। তো সেই ডাবল বটমে এখানে মিনিমাম কিন্তু 3.10 পর্যন্ত এটা প্রাইস আসতে পারে। আজকে এটা চলতেছে 2.30। তো এই পর্যায়ে কিন্তু মার্কেটটা আসতে পারে। যদি আপনারা এটা আপনার ইচ্ছা হয় তাহলে নিয়ে নিতে পারেন। তবে জেড ক্যাটাগরি স্টক এবং হচ্ছে আমরা কোনো ধরনের বাই সিগন্যাল বা সেল সিগন্যাল দেই না। আপনাদের নিজেদের জ্ঞান থেকে এই বাই সেল করবেন। তো সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।